কালকে রাত্রে এত বীভৎস বৃষ্টি যে মানে কি করে হলো সেটাই বুঝলাম না। এত বৃষ্টি হয়েছে যে চারিদিকে এত পরিমাণে জল, কিন্তু বিন্দুমাত্র টের পাইনি। মানে আমি একা না, আমার মতো মনে হয় অর্ধেক লোকই টের পাইনি। ঠিক আছে? যাকেই জিজ্ঞাসা করি মানে সেই বলে যে কখন হয়েছে আমি জানি না। অথচ বৃষ্টি হয়েছে। আর এত পরিমাণে হয়েছে যে এত জল জমে গেছে তোমাদের কি বলবো আর। কলকাতার একটা অবস্থা তো পুরো নাজেহাল অবস্থা। মানে ৮-৯ জন মানুষ মারা গেছে শুধু কারেন্টের শক খেয়ে। ঠিক আছে? যে ওই আ শর্ট সার্কিট হয়ে আরকি জলের নিচে দিয়ে তো লাইন কলকাতায় সব। ওখানে কারেন্টের জল পুরো কারেন্ট হয়ে গেছিলো। তাতে শক খেয়ে আরকি মারা গেছে। প্রায় ৯ জন মতো দেখলাম আমি। আর আরেকটা খবর দেখলাম যে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে। হাওড়া থেকে রেফার করেছে কোথায় বলল? মেডিকেলে না কোথায়। সেখানে নিয়ে যাচ্ছিল, কিন্তু সেই জলের মধ্যে থেকে অ্যাম্বুলেন্স চলছে না। বাড়ির ফ্যামিলির লোকজন, আশেপাশের লোকজন সেই অ্যাম্বুলেন্স ১.৫ ঘন্টা ধরে জলের মধ্যে থেকে ঠেলছে, কিন্তু এগোতে পারছে না সেই অ্যাম্বুলেন্স নিয়ে। পেশেন্ট তার ভেতরে। ভেতরে মানে অ্যাম্বুলেন্সের ভেতরে তার মা আর পেছনে ছেলে, বর, আশেপাশের লোকজন সবাই ঠেলছে ১.৫ ঘন্টা ধরে, কিন্তু অ্যাম্বুলেন্সের কোনো নাড়ানো যাচ্ছে না। এই হচ্ছে কলকাতার অবস্থা। জানি না কখন জল সরবে আর কখন কলকাতার মানুষরা একটু স্বস্তি পাবে। তুমি বলো, সামনে পুজো আর এইভাবে যদি মানে ভোগান্তিতে পড়ে, কি একটা খারাপ লাগে। মানে খুবই খারাপ লাগছে গাইস, বলে বোঝাতে পারছি না।